2020 সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানের প্রভাবশালী কমান্ডার কাসেম সোলেইমানি নিহত হন। এই ঘটনা মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে চরম উত্তেজনা সৃষ্টি করে। ইরান কঠোর প্রতিশোধের ঘোষণা দিলে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা দেখা দেয়। তবে অপ্রত্যাশিতভাবে পরিস্থিতি শান্ত হয়ে আসে এবং সংঘাত তীব্র রূপ নেয়নি। এই প্রতিবেদনটি বিশ্লেষণ করবে কেন এই চরম মুহূর্তে যুদ্ধ তীব্র না হয়ে থেমে গেল। কাসেম সোলেইমানির হত্যাকাণ্ড মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে চালানো ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলেইমানি এবং ইরাকের আবু মাহদি আল মোহান্দিসি নিহত হন। পেন্টাগন জানায়, সোলেইমানি শত শত আমেরিকান ও জোট বাহিনীর সদস্যের মৃত্যুর জন্য দায়ী ছিলেন। ইরান এই হত্যাকাণ্ডকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে কঠোর প্রতিশোধের অঙ্গীকার করে। সোলেইমানির মৃত্যু ইরানের আঞ্চলিক প্রভাব বিস্তারের নেটওয়ার্ককে দুর্বল করে দেয়। আল আসাদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র বর্ষণ। সোলেইমানি হত্যাকাণ্ডের ৫ দিন পর ২০২০ সালের ৮ জানুয়ারি তারিখে ইরান ইরাকের আল আসাদ বিমান ঘাঁটিতে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই ঘাঁটিতে প্রায় ৬,০০০ মার্কিন সামরিক কর্মী মোতায়েন ছিল, যদিও হামলার আগে প্রায় ৩৩০ জন সেনা অপারেশন চালিয়ে যাওয়ার জন্য ঘাঁটিতে অবস্থান করছিল। ইরান ১১ থেকে ১৬টি ফাতে স্টাইলের এবং কিয়াম স্টাইলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই হামলায় ঘাঁটির অবকাঠামোগত ব্যাপক ক্ষতি হয়। কেন যুদ্ধ তীব্র হল না? নেপথ্যের কারণ। ইরানের পাল্টা হামলাটি ছিল অত্যন্ত সতর্কতার সাথে পরিকল্পিত। এর মূল উদ্দেশ্য ছিল প্রতিশোধ নেওয়া ও নিজেদের শক্তি প্রদর্শন করা, কিন্তু একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করা নয়। এটি ছিল একটি পরিমিত ও আনুপাতিক আত্মরক্ষামূলক পদক্ষেপ। হামলার আগে ইরান ইরাককে আগাম সতর্ক করেছিল এবং সম্ভবত ইরাকের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র এই তথ্য পেয়েছিল। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মার্কিন কর্মীদের পর্যাপ্ত আগাম সতর্কতা দিয়েছিল, যার ফলে তারা আশ্রয় কেন্দ্রে যেতে সক্ষম হয়েছিল। ইরান এমন সামরিক লক্ষ্যবস্তু বেছে নিয়েছিল যা জনবসতিপূর্ণ এলাকার থেকে দূরে ছিল, যা তাদের হতাহত এড়ানোর ইঙ্গিত দেয়। ইরানের নেতারা এটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের গালে একটা চার হিসেবে বর্ণনা করেন এবং বলেন, আমরা উত্তেজনা বা যুদ্ধ চাই না, তবে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের রক্ষা করব। এই পরিমিত প্রতিক্রিয়া কৌশলটি ইরানকে অভ্যন্তরীণভাবে মুখ রক্ষা করতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝাতে সাহায্য করে যে তারা পূর্ণাঙ্গ যুদ্ধ চায় না। ইরানের হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত সংযত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত ঘোষণা করেন যে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি এবং ক্ষয়ক্ষতি ছিল ন্যূনতম। তিনি বলেন, ইরান মনে হচ্ছে শান্ত হচ্ছে, যা সংশ্লিষ্ট সকল পক্ষের জন্য এবং বিশ্বের জন্য একটি খুব ভালো জিনিস। এই বক্তব্য উত্তেজনা প্রশমনের একটি স্পষ্ট ইঙ্গিত দেয় এবং ইরানকে সম্মানজনকভাবে পরিস্থিতি থেকে সরে আসার সুযোগ করে দেয়। ট্রাম্প আরও বলেন যে মার্কিন সামরিক শক্তি একটি সর্বোত্তম প্রতিরোধক এবং আমাদের এই গঠনমহান সামরিক বাহিনী ও সরঞ্জাম আছে, মানে এই নয় যে আমাদের এটি ব্যবহার করতে হবে। আমরা এটি ব্যবহার করতে চাই না। ২০২০ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছিল উভয় পক্ষের কৌশলগত বিচক্ষণতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকার ফলে। ইরানের পরিকল্পিত সংযত, মার্কিন যুক্তরাষ্ট্রের সংযত প্রতিক্রিয়া এবং ব্যাপক দূতাবাসিক তৎপরতা এই পরিস্থিতিকে স্থিতিশীল রাখতে সহায়ক হয়। যদিও এই ঘটনাটি মৌলিক সমস্যার সমাধান করেনি, এটি দেখিয়েছে যে চরম বৈরিতার মধ্যেও যুদ্ধ সবসময় একমাত্র পরিণতি নয়।